Hello aspirants, welcome back to my Sunday Dhamaka session on competitive English. আজকের ভিডিওতে আমরা প্রিভিয়াস ইয়ারে আসা বিভিন্ন ইংলিশ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। ভিডিওটা একটু স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। কোয়েশ্চেন নাম্বার 1 হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, হি ইজ সাফারিং ড্যাশ ফিভার। এটা বিগত বছরে ব্যাংকের এক্সামে এসেছিল। অপশানগুলো কী কী আছে দেখে নিই। অপশান এ অফ, বি ফ্রম, সি উইথ, ডি বাই। তো এখানে অপশান বি ফ্রম হবে রাইট আনসার। তাহলে কি দাঁড়ালো, হি ইজ সাফারিং ফ্রম ফিভার। সাফারের পর সবসময় ফ্রম হয়। নেক্সট ইজ আই উইশ আই ড্যাশ এ বার্ড। এটা অলরেডি আইবিপিএস পিও এক্সামে এসে গেছে। অপশানগুলো কী কী আছে দেখে নিই। অপশান এ অ্যাম, বি ওয়াজ, সি ওয়্যার, ডি হ্যাভ বিন। এখানে অপশান সি ওয়্যার হবে রাইট অ্যান্সার। তাহলে কি দাঁড়ালো, আই উইশ আই ওয়্যার এ বার্ড। যখন একটা সেন্টেন্স পড়ে বুঝবে যে উইশ আর আনরিয়ালিস্টিক স্টেটমেন্টের কথা বলা হচ্ছে, তখন ওয়্যার হবে। যে আমি কখনো পাখি হতে পারবো না, তাই ইচ্ছা প্রকাশ করছে, আর যদি আমি পাখি হতাম, তাহলে এরকম সেন্টেন্সে সবসময় ওয়্যার হবে। কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে শি ওয়াজ ফিলিং আন্ডার দ্য ড্যাশ টুডে। চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য ফলোয়িং অপশনস। অপশনস আর অপশন এ ক্লাউড, বি স্কাই, সি সান, ডি ওয়েদার। তাহলে এখানে অপশন ডি ওয়েদার হবে রাইট আনসার। আন্ডার দ্য ওয়েদার হচ্ছে একটা ইডিয়াম যার মানে ইল। Next is after the argument he was dash his mind. Choose the correct word from the following options. Options are A in, B at, C on, D off. এখানে অপশন এ ইন হবে রাইট অ্যান্সার। ইন হিজ মাইন্ড উইচ ইজ অলসো অ্যান ইডিয়াম যার মানে হচ্ছে টু থিঙ্ক। ভিডিওটা যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে এখনই লাইক করে দিও, আর এরকম ভিডিও আরও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, নাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছবে না। কোয়েশ্চেন নাম্বার 5 হচ্ছে অ্যান্টোনিম অফ কনসাইজ। এটা এসএসসি এমটিএসে এসে গেছে। কনসাইজ মানে হচ্ছে সংক্ষিপ্ত। যেহেতু এটা অ্যান্টোনিম চেয়েছে, তাই এখানে অপশন ডি লেন্দি হবে রাইট অ্যান্সার। নেক্সট ইজ হি ইজ অ্যাডিক্টেড ড্যাশ স্মোকিং। চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য ফলোয়িং অপশন। অ্যাডিক্টেডের পর সবসময় টু হয়, তাই এখানে অপশন ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট ইজ দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস। স্পট দ্য এরর। যেহেতু পুলিশ একটা প্লুরাল ফর্ম, তাই এখানে ইজ ইনভেস্টিগেটিং হবে না, হবে আর ইনভেস্টিগেটিং। তাহলে এখানে অপশন বি হবে রাইট অ্যান্সার। তাহলে কি দাঁড়ালো, দ্য পুলিশ আর ইনভেস্টিগেটিং দ্য কেস। কোয়েশ্চেন নাম্বার 8 হচ্ছে হি টার্ন ডাউন দ্য অফার বিকজ হি কুড নট ড্যাশ আপ টু ইট। চুজ দ্য কারেক্ট ওয়ান। অপশনস আর এ কাম, বি লাইভ, সি মেক, ডি স্ট্যান্ড। তো এখানে অপশন এ কাম হবে রাইট আনসার। কাম আপ টু মানে হচ্ছে মিট এক্সপেকটেশনস। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে হি বিহেভস অ্যাজ ইফ হি ড্যাশ এ কিং। এটা অলরেডি এসএসসি এমটিএসে এসে গেছে। তো এখানে অপশন এ ওয়্যার হবে রাইট অ্যান্সার। যখন কোনো সেন্টেন্সে অ্যাজ ইফ বা অ্যাজ দো এই জিনিসগুলো মেনশন করা থাকবে, তখন বুঝবে যে এটা আনরিয়ালিস্টিক প্রেজেন্টের কথা বলা হচ্ছে, তাই এখানে সবসময় ওয়্যার হবে। শেষ প্রশ্নটা হচ্ছে হার্ডলি ড্যাশ দ্য বেল রাং ওয়েন স্টুডেন্টস এন্টার্ড। এটা অলরেডি আরআরবি এনটিপিসি এক্সাম এসে গেছে। অপশনস আর বিলো অপশন এ ডিড, বি ওয়াজ, সি হ্যাড, ডি হ্যাজ। তো এখানে অপশন সি হ্যাড হবে রাইট অ্যান্সার। কেন হচ্ছে দেখে নেওয়া যাক। যখন একটা সেন্টেন্সের মধ্যে দেখবে হার্ডলি আর ওয়েন এই দুটো ওয়ার্ডের মেনশন আছে, তখন বুঝবে যে সেন্টেন্সের দুটো অ্যাকশনের কথা বলা হচ্ছে, যেটা ঘটছে ওয়ান আফটার অ্যানাদার ইমিডিয়েটলি। তো প্রথম যে অ্যাকশনটা হবে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর সেকেন্ড যে অ্যাকশনটা হবে সেটা হচ্ছে সিম্পল পাস্টে হবে। যেহেতু প্রথম অ্যাকশনটা পাস্ট পারফেক্ট টেন্সে হচ্ছে, তাই এখানে অপশন সি হ্যাড হবে রাইট অ্যান্সার। তো এই ছিল আজকের আমাদের সানডে স্পেশাল ইংলিশের অবজেক্টিভ ক্লাস। কেমন লাগলো? যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, আর এরকম ভিডিও যদি আরও তোমাদের পেতে ইচ্ছে হয় তো এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা খুব শিগগিরই পেয়ে যাবে। টিল দেন কিপ লার্নিং উইথ স্টাডি বাড়ি, যেখানে পড়া হয় স্মার্ট ওয়েতে।